গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তনু লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিনের মতো আজকেরও আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, সকাল থেকে এত সুন্দর ওয়েদার ছিল, হঠাৎ করে কেমন আবার বৃষ্টি চলে আসলো। আর আমি আজকে সকাল সকাল ওয়েদার ভালো ছিল বলে সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে ভাতও রান্না করে নিয়েছি, আলু আর উচ্ছে ভাতে দিয়ে। আর এখানে দেখো, ভাইও খেতে চলে এসছে। তোমাদেরকে তো বলেছি ওরা মাঠে কাজ করছে, আমাদের এখন পাওয়ার টিলার চলছে, তো ভাত নিতেও চলে এসে। তো ওকে ভাত দিয়ে আমি এবারে বাবার ভাতটা রেডি করে দিলাম। সকালের খাবারটা তো ওদের জন্য করা হয়েই গেল, কিন্তু এবারে আমার আবার দুপুরে কি রান্না হবে সেইটা নিয়ে এখন দেখতে হবে। কেন দুপুরে আবার ওদের জন্য মাঠে আমাকে খাবার পাঠাতে হবে, তো মা নিয়ে যাবে, কিন্তু তার জন্য আমাকে তো সকাল সকাল রেডিটা করতে হবে। এদিকে আমার ছেলে উঠে গেলে কোনো কাজ করতে দেবে না আমাকে। যাই হোক, অনেক দেরি হয়ে গেল, আমি এবার ভাতটা খেয়ে নিই। আমি ভাত খেয়ে নিচ্ছি, মা এখনো পর্যন্ত আসেনি, মা রেশনে গেছে। উনি চলে এসে উনি একা একাই, আমি এই সবে খেয়ে ওই থালা ওখানে রেখেছি, রেখে আর এইগুলো বের করলাম। আর এখানে দেখো, মা খাওয়া হয়ে গেছে, ছেলেকে নিয়ে চলে যাচ্ছে সেন্টারে আমাদের এখানে খিচুড়ি ধরতে। কিন্তু ওখানটাতে নিয়ে যাচ্ছে এই কারণে যে ওর আজকের ওজন করানো হবে। এই 2 মাস হলো ওর ওজন করানো হয়নি, ওর একটু একদমই খাচ্ছে না ছেলে, তাই জন্য মাকে বললাম যে আজকের নিয়ে গিয়ে একটু ওজন করে নিয়েছে। আমাদের সেন্টারে আবার সবসময় ওজন করায় না, তাই নিয়ে যেতে হয়, তাই মা ওকে নিয়ে গেছিলো। আর এখানে দেখো, আমাদের ধানের কলা হয়েছে। দেখো, আজকের আমাদের তোলা পড়বে, মানে তোলা মানে ওই বীজ ধানের যে হয় না, পাতা তৈরি হবে, এবার তো রোয়া হবে। মা এই ধানটাকে ভেঙে নিচ্ছিল, আর আমি চলে গেছিলাম আমার ছেলের জন্য খিচুড়ি বানাতে। তো আজকের সমস্ত সবজি দিয়ে চাল ডাল একসাথে দিয়েই খিচুড়ি বসিয়ে দিয়েছি, কেন ও তো মাছ খাচ্ছে না। মাছ খেলে ওর জন্য একটা তরকারি করে দিই, আর ওখানটাতে একটু ভাত দিয়েও করে দিই মাঝে মাঝে। তো যেহেতু খাচ্ছে না বলে আর ভাজিনি, সব একসাথে দিয়েই দিয়ে দিলাম। আর মা দেখো, ধান ভেঙে নিয়ে চলে গেছে এখানটাতে শাক তোলার জন্য। বলছে যে আমাদের ওই বাগানেও শাক হয়েছে, মারিচ শাক, লোটে মারিচ আর কি যাকে বলে। তো ওটাও বেশ সুন্দর খেতে, মিষ্টি। আর এই যে এই বাগান থেকে যেটা তুলছে ওটা একদমই মিষ্টি হয় না, ওটা লাল মতো ছিল, ওই জন্য টেস্ট বেশি। এটা সাদা আছে তো টেস্ট বেশি হয় না। তো মা বললো একটু চিনি দিয়ে হালকা করে রান্না করার জন্য। আর বাগানের মধ্যে দেখো আরও একজনও গেছে। যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দেবো এবারে। এখানে রান্না করব হচ্ছে পটল ভাজা, পটলটাকে মাখিয়ে নিয়েছে, আর ওই শাক, ওই ডাঁটা আর কুমড়ো দিয়ে টক রান্না করব। আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে, আমি যখনই রান্না করতে যাই তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, মনে হয় আমার সাথে কোনো শত্রুতা আছে বৃষ্টি। তো যাই হোক, আমি পটল ভাজাটাকে তুলে দিয়েছি। আর দেখো, যে বাড়িতে একটা বাচ্চা থাকা মানে তার পিছনে তো একজন লোক সব সময় থাকতে হবে। আর এখন যেহেতু ও 2-1 পা করে হাঁটতে পারছে না, তো ভীষণই দুষ্টু। একটু ফাঁকা পেলেই, দরজা খোলা পেলেই ও চলে আসে এই মাটিতে, এসে কাদা ঘাঁটতে থাকে। তাই জন্য মা না হয় আমি, যে কেউ একজন ওর পিছনে মোটামুটি সব সময়ের জন্যই থাকি। আর না হলে ওর দিদিরা আছে, ওর দাদু আছে, যে কেউ না যে কেউ, ওর কাকিমা আছে, সবাই মিলেই ওর সঙ্গে থাকে আর কি। তো এখন মা ওর কাছে আছে, আমি ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার একজন টক খেতে চলে এসেছে। তুই কী খাচ্ছে? তেঁতুল ভাল লেগেছে? বলে বাবালে। আমি দেখো, এখানটাতে তরকারিটাকে ভালো করে সাঁতলে নিয়ে আর জল দিয়ে দিয়েছি কষে নিয়ে, কেন এটা সেদ্ধ হলে তারপর তেঁতুলটা দিতে হয়, তা না হলে কিন্তু সেদ্ধ হয় না। তো আমার এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আমি এবার তেঁতুলের জলটা করে রেখেছি, ওটা দিয়ে দেবো। আমরা যেহেতু ওটাকে কি বলে, মেদিনীপুরের সমাজের লোক, তাই জন্য আমরা একটু টকটা বেশি ভালোবাসি। অনেকে আবার তেঁতুল টক খেতে চায় না, কেন তেঁতুলটাকে তো প্রচুর গ্যাস এবং অ্যাসিডিটি হয়, তাই জন্য অনেকে অ্যাভয়েড করে, অনেকে ওষুধ খায়, তাই জন্য অ্যাভয়েড করে। আর দেখো, ফাইনালি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, আর আমি চলে এসেছি এদের বাড়িতে থেকে একটু ডাল নিয়ে যাব। আমার ছেলেরও খাওয়ানো গুছানো সবই কমপ্লিট করে দিয়ে এসছি, আমি ডালটা নিয়ে গিয়ে খেতে বসবো। ভাত বেড়েও রেডি করা হয়ে গেছে আমার। এই দেখো, আমার ভাত টাত সমস্ত রেডি। যাক গে, আমি ভাত খেয়ে নিয়ে কিন্তু একটা কাজ করে নিয়েছি, কি জানো তো? দেখো, এই কাঠগুলো একটু গরমে দিয়ে দিয়েছি, কেন রাত্রে রান্না করবো, তার যেহেতু বর্ষাকাল স্যাঁত স্যাঁত করে, সেই কারণের জন্যই ওটা একটু গরম করে নিলে রাত্রে রান্না করতে আমার খুব একটা অসুবিধা হবে না। আর এখানে দেখো, একজন ঘুম থেকে উঠেও পড়েছে, এবারে ও খাবে, ওর জন্য আমি টিফিনও বানিয়ে নিয়েছি। ওকে যদি এখন আমি না খাইয়ে দিই তাহলে কিন্তু ও এখন রাস্তাতেই ঘুরতে যাবে, যেহেতু আমাদের বাইরে কাদা, ও আমাদের সামনেই আছে নদীর রাস্তা, ওই নদীর রাস্তার উপরেই ওর ঠাম্মি ওকে ঘুরতে নিয়ে যায়। দেখো, এখন বাজে 5:30, রোদের তেজটা শুধু দেখো। কদিন ধরে তো এতটাই বৃষ্টি হচ্ছিল যে যার জন্যে অত বেলা বোঝা যাচ্ছিল না, তো আজকের এই বিকেলেই রোদটা দিয়েছে, তাই জন্য রোদের তেজটা দেখো। আর এখানে দেখো, এই যে সেই শাকগুলো, লোটে শাকগুলো, যেগুলো তুলে আজকের আমাদের রান্না হয়েছে। আর
আর দেখো আমি কিন্তু যাচ্ছি ওই নদীর রাস্তাতে, যেখানটাতে আমরা সবাই মিলে বিকেলটাতে আড্ডা মারি, আমার ছেলেও যায়। তো এখান দেখো কত বড় নদী, আর এখান থেকেই পুরো সূর্যটাকে কত কাছ থেকে দেখা যায়। আর তোমাদেরকে একটা জিনিস দেখো ওই দেখা যাচ্ছে ওখানটা হচ্ছে জেঠিঘাট, জেঠিঘাটটাতে অন্য একদিন নিয়ে যাবো ওই সাদা ঘরটা। আর এই যে একটা জিনিস দেখো পোস্টার, লাইট পোস্টার, এই লাইট পোস্টারে হচ্ছে সারাদিন চার্জ হয় আর রাত্রেবেলা আলো দেয়। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 6:30, আর আমাদের মুরগি দেখো কতগুলো, 30খানা মুরগি। মুরগি খেতে দিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। আর হচ্ছে আমি রাত্রে তৈরি করব হচ্ছে রুটি আর দুধ, কোনো তরকারি করব না। তাই জন্য আটাটাকে মেখে রেখে দিয়েছিলাম, এখন আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। তো এই রুটি বেলার জন্য আমাকে কিন্তু হেল্প করছে আমার শাশুড়ি মা। তো আমি তো ওনাকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর অনেকটা রুটি তো, তাই জন্য আমি উনানে করব বলে চলে এসেছি, কেন গ্যাসে করব না। তার কারণ উনানে একটু রুটিটা খেতে টেস্ট হয় ভালো। যাই হোক, আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে, আর রুটিগুলোকে ধুয়ে নিলে একটু সফট হয়, তাই জন্য আমি রুটিগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।